আজকের ভিডিওতে আমি জুজুৎসু কাইসেন জিরো মুভি এক্সপ্লেন করব। জুজুৎসু কাইসেন সিজন 1 এ ইউজি ইতাদোরিকে ডেথ সেন্টেন্স দেওয়া হয়। এর আগেও কিন্তু অনেক কাহিনী আছে, আর যারা সিজন 1 দেখোনি তারা আমার আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবে। প্রায় 10 মাস আগের ঘটনা। ইউজি ইতাদোরির মতো আরো একটা স্টুডেন্ট ছিল, যার অবস্থা অনেকটা ইউজির মতোই ছিল। তার নাম ছিল ইউটা অকৎসু। হায়ার আপসরা তাকেও মারতে চেয়েছিল, কিন্তু কেন সেটা বোঝার জন্য যেতে হবে তার ব্যাক স্টোরিতে। একদম ছোটবেলাতে ইউটার একবার নিউমোনিয়া হয়। যখন সে হসপিটালে ট্রিটমেন্ট নিতে যায় তখন তার সাথে দেখা হয় এক সুন্দরী মেয়ের, রিকা ওরিমোটো। রিকা ছিল একজন অরফান বা অনাথ। তার মা বাবা কোনো এক না জানা কারণে মারা গিয়েছিল। প্রথম মিটিং এর পর রিকা এবং ইউটা দুজনে একই স্কুলে পড়াশোনা করতে থাকে। সময়ের সাথে সাথে তারা অনেক বেশি ক্লোজ হয়ে যায়। একদিন হয় কি, রিকা তার মায়ের ওয়েডিং রিং নিয়ে এসে ইউটাকে প্রপোজ করে দেয়। ইউটা এতে অনেক বেশি খুশি হয়। ইউটা রিকাকে প্রমিস করে যে সে সারা জীবনের জন্য তার সাথেই থাকবে। এই বিষয়টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা পরবর্তীতে মনে রেখো। কিন্তু এরপরে ঘটে যায় একটা বড় অঘটন। রিকা একটা কার অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু তার সোল একটা কার স্পিরিটের রূপ নেয় এবং পার্মানেন্টলি ইউটার সাথে অ্যাটাচড হয়ে যায়। এরপর থেকে এই কার স্পিরিট সব সময় ইউটার সাথেই থাকতো। বুঝতে পারছো, এটা অনেকটা সেই গ্রামের ভূতের কাহিনীর মতো, যে ভূত কাউকে একেবারে পজেস করে ফেলছে এমন টাইপের। যদিও জুজুৎসু কাইসেন অ্যানিমেতে এই বিষয়টা কমপ্লিটলি আলাদা, জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম। দেখতে দেখতে বেশ কয়েকদিন পার হয়ে যায়। ইউটার সাথে এই কার স্পিরিট এখনো আছেই। সমস্যা তখন বাজে যখন ইউটাকে কেউ কিছু বলে বা ইউটার জন্য থ্রেট হবে এমন কিছু হয়। এই কার স্পিরিট তখনই বেরিয়ে এসে মানুষজনের ক্ষতি করতে থাকে। যারা ইউটাকে কষ্ট দেয় এই কার স্পিরিট তাদেরকে মেরে ফেলে। এমনই একটা দিন ছিল নভেম্বর 2016। ইউটাকে বেশ কিছু বুলি হ্যারেস করছিল। এরপরে আসে সেই ভয়ঙ্কর কার স্পিরিট এবং এদের সবাইকে মেরে ফেলে। ইয়েস, একেবারে মেরে ফেলে। এই খবরটা পৌঁছে যায় জুজুৎসু সর্সারারদের কাছে। তারা ঠিক করে যে এই কার স্পিরিটকে একেবারে এক্সিকিউট করে দেওয়া উচিত। জুজুৎসু হাই থেকে বেশ কিছু সর্সারারকে পাঠানো হয় এই কার্সকে এক্সিকিউট করার জন্য। বলে রাখা ভালো, এদের এক একজন কিন্তু টোডো এবং মেগুমির লেভেলের। এত কিছুর পরেও সেই কার স্পিরিট এদেরকেও মেরে ফেলে। এই ঘটনার পর হায়ার আপসরা এই বিষয়টা নিয়ে আরো বেশি সিরিয়াস হয়ে যায়। তারা বুঝতে পারে যে ইউটার এই কার স্পিরিট অনেক বেশি পাওয়ারফুল এবং হিউম্যানিটির জন্য অনেক বড় থ্রেট। এই জন্যই তারা ইউটার এক্সিকিউশন প্ল্যান করে ফেলে। ইউটাও এতে রাজি হয়ে যায়। তার জন্য এটা অনেক ভয়ঙ্কর বিষয় ছিল, কারণ তার জন্য অনেক সাধারণ মানুষ মারা যাচ্ছিল। কিন্তু ইউটাকে এক্সিকিউট করা এত বড় সহজ বিষয় ছিল না। যখনই কেউ ইউটাকে এক্সিকিউট করতে যায় তখনই এই কার স্পিরিট বেরিয়ে আসে। এমনকি একবার ইউটা নিজেকে মেরে ফেলার সিদ্ধান্ত নেয়। এই কার স্পিরিট সেটা হতে দেয় না। কোনো উপায় না পেয়ে হায়ার আপসরা এই কেসটাকে সাতুরো গোজোর কাছে দিয়ে দেয়। গোজো সিদ্ধান্ত নেয় যে রিকার মতো এত পাওয়ারফুল কার স্পিরিটকে এক্সিকিউট না করে কিভাবে এটাকে কাজে লাগানো যায়। সে ইউটাকে বলে যে ইউটার যে কার্স এনার্জি অর্থাৎ রিকা, এটাকে কন্ট্রোল করা শিখতে। এরপর ইউজির মতো ইউটাকেও জুজুৎসু হাই স্কুলে ভর্তি করা হয়। ওই সময় ফার্স্ট ইয়ার ছিল মাকি, জেনিন, পান্ডা এবং ইনুমাকি। ইউটাকে যখন প্রথমবারের মতো এদের সাথে পরিচয় করানো হয়, এখানে একটা অরা মোমেন্ট আছে। ইউটাকে দেখে সবাই শকড হয়ে যায়, কারণ এত পাওয়ারফুল কার স্পিরিট তারা এর আগে কখনোই দেখেনি। ইউটার যে কার স্পিরিট এরা কিন্তু যেমন তেমন কার্স নয়। এই যে এত সব কার স্পিরিট এরা তৈরি হয় কার্স এনার্জি দিয়ে। যার যত কার্স এনার্জি সেই কার স্পিরিট তত বেশি পাওয়ারফুল। রিকা নামে যে কার স্পিরিটের কথা বলছি তার কাছে আনলিমিটেড কার্স এনার্জি আছে। ইয়েস, আনলিমিটেড কার্স এনার্জি। সুগুনা যদি হয় কিং অফ অল কার্সেস, রিকা হবে কুইন অফ অল কার্সেস। শুরুর দিকে সবাই তাকে থ্রেট মনে করে, কিন্তু পরবর্তীতে গোজো সবাইকে সবকিছু বুঝিয়ে বলে। ইউটার ব্যাক স্টোরি, রিকা সবকিছু বুঝিয়ে বলে। পরবর্তীতে ইউটা এবং মাকিকে একটা মিশন দেওয়া হয়। একটা স্কুলের দুইটা বাচ্চা রিসেন্টলি মিসিং হয়ে গেছে। গোজোর কাছে মনে হয় এটার জন্য এক পাওয়ারফুল কার্স রেসপন্সিবল। এজন্যই গোজো মাকি এবং ইউটাকে এই মিশনে পাঠিয়েছে তাদেরকে সেভ করার জন্য। শুরুর দিকে মাকি 3টা কার্সকে ডিস্ট্রয় করে ফেলে। তারপর তারা যায় স্কুলের ভিতরে বাচ্চাদেরকে খুঁজতে। এখানে কিন্তু ছোটখাটো অনেক কার্স ছিল, কিন্তু কেউ তাদের উপর অ্যাটাকই করতে সাহস পাচ্ছিল না। এর কারণ হলো রিকা, ইউটার কার স্পিরিট। মাকি যখন ইউটার স্টুডেন্ট কার্ড চেক করে তখন সে দেখতে পায় যে ইউটা হলো স্পেশাল গ্রেড সর্সারার, গোজোর লেভেলে পাওয়ারফুল। এটাই হলো জুজুৎসুর হাইয়েস্ট র্যাঙ্ক। এর মতে তাদেরকে অ্যাটাক করে একটা স্পেশাল কার স্পিরিট। এই কার স্পিরিট কিন্তু অনেক পাওয়ারফুল ছিল। সে ইউটা এবং মাকি দুজনকেই গিলে ফেলে। তার পেটের ভিতরে তারা সেই দুইজন মিসিং বাচ্চাকে পায়, যাদের জন্য তারা এই মিশনে এসেছে। তাদের অবস্থা কিন্তু খুব একটা ভালো না। সিচুয়েশন আরো খারাপ হয়ে যায় যখন মাকিও এটাতে অ্যাফেক্টেড হতে শুরু করে। ইউটার উপর কিন্তু কোনো প্রভাব পড়ে না। সবাইকে বাঁচানোর দায়ভার এসে পড়ে ইউটা
ইউটার উপর। রিকা তাকে যে এঙ্গেজমেন্ট রিং দিয়েছিল ইউটা সেটা পরে। এতে করে যেটা হয় রিকার সাথে ইউটার কার্স বাইন্ডিং আরো বেশি স্ট্রং হয়। ইউটা এখন রিকার পাওয়ারকে কিছুটা হলে ইউজ করতে পারছে। এর আগে রিকা তখনই অ্যাপিয়ার হতো যখন তার মনে চাইতো, অথবা ইউটা যখন বিপদে পড়তো। এবারে প্রথমবার ইউটা কনসিয়াসলি রিকাকে সামান করলো, আর রিকা সামান হয়েও যায়। এরপর আমাদের কুইন অফ কার্ডস এর সেই কার্ড স্পিডকে একেবারে ফেরে ফেলে, মানে দুভাগ করে দেয়। তারপর ইউটা সুযোগ বুঝে মাকি এবং বাকি দুই বাচ্চাকে নিয়ে সেখান থেকে পালিয়ে আসে। রিকার এই ভয়ঙ্কর রূপ দেখে ইউটা অনেক বেশি শকড হয়ে যায়। ইউটার কাছে খুব করে মনে হয় রিকাকে এই কার্ড সিল থেকে বের করতে হবে। সে রিকাকে এই অবস্থায় আর দেখতে চায় না, কিন্তু রিকাকে এক্সিকিউট করা সহজ কোনো বিষয় নয়। ইউটার যে রিং সেটা রিকার ছোট ছোট পার্টকে কন্ট্রোল করতে হেল্প করে। এরপর সেই কার্স এনার্জিকে ইউটা তার সোর্ডের মধ্যেও রাখতে পারে, সোর্ড বা কাটানা যেটাই বলো। ইউটা প্ল্যান করে যে রিকার যে পাওয়ার সেটা যত বেশি পারা সম্ভব তত বেশি তার কাটানাতে রিজার্ভ করার, যতক্ষণ পর্যন্ত রিকার স্পিড কন্ট্রোলে না আসে। এভাবে যদি ইউটা রিকোর সম্পূর্ণ পাওয়ারকে বড় করতে পারে তাহলে রিকা কার্স ফ্রি হয়ে যাবে এবং আফটার লাইফে যেতে পারবে। এরপর আমরা একটা মিস্টিরিয়াস পার্সনকে দেখতে পাই, আর এটাই ছিল সুগোরু গেটো। তার যে গোল ছিল পৃথিবীর সব নন সর্সারারকে মেরে ফেলা, সেটার জন্য তার এখন দরকার রিকার মতো পাওয়ারফুল কার্ড স্পিরিট। কুইন অফ অল কার্সে যদি তার সাইডে থাকে এটা তার মিশনের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। এজন্য গেটো চাই ইউটাকে একেবারে মেরে ফেলতে আর কুইন অফ কার্সকে নিজের কাছে রেখে দিতে। এরপর আমরা বুঝতে পারি এই যে স্কুলের এই ট্রাপটা সেটা ইউটার জন্য গেটোয় রেখেছিল। মাকি যখন হসপিটালে রিকভার করছিল ইউটা একটা রিয়েলাইজেশন আসে। সে এতদিন ভাবতো যে রিকা হয়তো তাকে কার্স করেছে, কিন্তু তার উল্টা সেই হয়তো রিকাকে কার্স করেছে। যখন সে রিকাকে বলেছিল তারা সারা জীবনের জন্য একসাথে থাকবে, তখন থেকে সে রিকাকে কার্স করে আসছে। এই জন্য রিকা মারা যাওয়ার পর তার ডেথটাকে সে মানতেই পারেনি। এটাই হলো ইউটার কার্স। গোজো এই থিওরিকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করে, কিন্তু গোজোর মাথায় এখন একটা প্রশ্ন ঘুরপাক করছিল যে এই ছেলের কাছে এত পাওয়ারফুল কার্স এনার্জি আসলো কই থেকে। গোজো শুরু করে দেয় ইনভেস্টিগেশন রিকা এবং ইউটার উপর। যাই হোক, এভাবে বেশ কিছুদিন চলে যায়। ইউটা তার মতো ট্রেনিং করতে থাকে। এমনকি ইউটা 2017 সালের যে টুর্নামেন্ট হয়েছিল সেটাতেও পার্ট নেয়, গুড উইল ইভেন্ট। জুজুৎসু হাই টোকিও ব্রাঞ্চের স্টুডেন্টরা কিয়োটো ব্রাঞ্চের স্টুডেন্টদের সাথে একটা ফ্রেন্ডলি কম্পিটিশন করে। গুড উইল ইভেন্ট মানে হলো জুজুৎসু হাই স্কুল স্টুডেন্টদের মধ্যে ফ্রেন্ডলি কম্পিটিশন। এই টুর্নামেন্টে টোকিও হাই স্কুল খুব সহজে জিতে যায়, কারণ ইউটা এবং তার কুইন অফ কার্সেস। টুর্নামেন্ট শেষ হওয়ার বেশ কিছুদিন পর গোজো ইউটাকে একটা মিশন দেয় ইনুমাকির সাথে। ফার্স্ট 4 স্টুডেন্টদের মধ্যে ইনুমাকুই ছিল সবচেয়ে বেশি স্কিল এবং এক্সপেরিয়েন্স। তার কার্স টেকনিকের নাম হলো কার্স স্পিচ। সহজ ভাষায় বলতে গেলে এটা একটা খুবই ওভার পাওয়ার স্কিল। সে যা বলবে রিয়ালিটিতে সেটাই হবে। সে কাউকে বলল স্টপ মুভিং, ব্যাস সে সেখানেই থেমে যাবে। বুঝতেই পারছো এই টেকনিকটা কতটা পাওয়ারফুল, বাট এর কিছু লিমিটেশনও আছে। সে কোনো নর্মাল কনভারসেশন করতেই পারে না। তার আশেপাশের মানুষজনদের বাঁচানোর জন্য সে শুধুমাত্র সেফ ওয়ার্ড ইউজ করে, যেগুলো তাদের কোন রকম ক্ষতি করবে না। যাই হোক, এর পরবর্তীতে তারা দুজনই তাদের যে মিশন সেটাতে ফোকাস করে। এটা ছিল একটা অ্যাবান্ডন শপিং মল। এখানে অনেক লো লেভেল কার্স ছিল যাদেরকে এক্সিকিউট করার দায়িত্ব ছিল ইনুমাকির উপর। ইউটার রোল ছিল শুধুমাত্র তাকে অবজার্ভ করা এবং সেখান থেকে শেখা। গোজো ইউটাকে ওয়ার্ন করেছিল যে রিকাকে যেন বের হতে না দেয়। হায়ার আপসের নজর এখন ইউটার উপর। সে যদি উল্টাপাল্টা কিছু করে তারা তাকে সাথে সাথে এক্সিকিউট করে ফেলবে। এর পরবর্তীতে আমরা দেখতে পাই ইউটা এবং ইনুমাকি সেই কার্সদের সাথে ফাইট করছে। স্যালমন কার্স। ইনুমাকি এই কার্সদের জাস্ট এক্সপ্লোড বলে একেবারে ডিস্ট্রয় করে ফেলে। এটাতে কিন্তু তাদের মিশন এখানেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, বাট হয় না। এই শপিং সেন্টারে গেটোও ছিল। সে লুকে লুকে এ সব কিছু দেখছিল। গেটো এখানে রিকার পাওয়ারকে নিজের চোখে দেখতে চেয়েছিল। এটা দেখার জন্যই গেটো তার একটা পাওয়ারফুল কার স্পিডকে এদের সাথে ফাইট করায়। এই কার স্পিড কিন্তু অনেক বেশি পাওয়ারফুল ছিল। এই কার্সের সাথে ফাইট করতে করতে ইনুমাকির অবস্থাও অনেক বেশি খারাপ হয়ে যায়। আর এখানেই আমরা তার কার্স টেকনিকের একটা বড় উইকনেস দেখতে পাই। ইনুমাকি যখনই এক্সপ্লোড বা ব্লাস্ট টাইপের অনেক পাওয়ারফুল ওয়ার্ড ইউজ করে তখন সে চাপ পড়ে তার থ্রোটে। তার থ্রোট ড্যামেজ হয়ে যায়। এরপর পরবর্তীতে সেই কার্স টেকনিক ইউজ করতে ইউটাকে মেডিসিন নিতে হয়, থ্রোট মেডিসিন। আমার মনে হচ্ছে আমারও এই মেডিসিন নিতে হবে। যাই হোক, আমরা আমাদের ভিডিওতে ফিরে আসি। ফাইটিং এর সময় কোনোভাবে ইউটার মেডিসিন সে কার স্পিডের কাছে চলে যায়। এজন্য ইউটা এখন কিছুক্ষণের জন্য তার কার্স টেকনিককে ইউজই করতে পারবে না। কোনো উপায় না পেয়ে ইউটা ফাইটিং এ যোগ দেয় এবং সেই কার্সের উপর একটা বড় সড়ো অ্যাটাক করে। এটা সেই কার্সকে খুব বেশি ড্যামেজ না দিলেও ইউটার জন্য একটা ওপেনিং ক্রিয়েট করে। সুযোগ বুঝে ইউটা সেই থ্রোট মেডিসিনটাকে ইউটার দিকে ছুড়ে মারে। নিজের আওয়াজ রিকভারি করার পর ইনুমাকি এখন পারফেক্টলি ফাইন। সে সাথে সাথে সেই কার্সটিকে এক্সপ্লোড করে ফেলে।
ফাইট শেষ। গেটো কিন্তু চাইলে এদের উপর অ্যাটাক করতে পারত, কিন্তু সে করে না। তার হয়তো কোন একটা হিডেন মোটিভ আছে। এর কিছুক্ষণ পর গোজো বুঝে যায় যে কোন একটা সারপ্রাইজ কার্স তার স্টুডেন্টের উপর অ্যাটাক করেছিল। তারপর গোজো নিজেই সেটা দেখতে যায়। গোজো সেখানে গিয়ে বুঝতে পারে যে এটা আর কারো নয়, গেটোর কাজ। কার্স এনার্জির যেই সেন্ট সেটা শুনে গোজো বুঝতে পারে এটা গেটোর কাজ। গোজো আর গেটো যেহেতু একটা লম্বা সময় ধরে একসাথে ছিল, এজন্য এটা পসিবল হয়েছে। অন্যদিকে গেটো প্ল্যান করতে থাকে যে কিভাবে জুজুৎসু সর্সারারদের সাথে ফাইনাল ব্যাটেল করা যায়। সে যথেষ্ট প্রিপারেশন আগে থেকে নিয়ে রেখেছে। গেটোর যে কার্স টেকনিক সেটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। এই টেকনিক ইউজ করে গেটো বিভিন্ন কার্স স্পিডকে নিজের মধ্যে স্টোর করে রাখতে পারে। তার কাছে এখন প্রায় 6000টা কার্স আছে। ইয়েস, 6000টা পাওয়ারফুল কার্স স্পিড। তাকে হেল্প করার জন্য পুরো একটা কমিউনিটি আছে। টাকা পয়সা হোক, ফরবিডেন কার্স টেকনিক হোক, তারা গেটোকে সবকিছু দিয়ে হেল্প করে। এমনকি গেটোর অনেক লয়াল ফলোয়ারও আছে। গেটোর কাছে কিন্তু দুটা স্পেশাল গ্রেড কার্স স্পিড আগে থেকেই ছিল। এরপর যদি গেটো রিকাকে তার দলে নিয়ে নেয়, সে হয়ে যাবে একেবারে আনস্টপেবল। গেটো ভাবতে শুরু করে সবকিছু তার প্ল্যান অনুযায়ী চললে গোজো তাকে থামাতে পারবে না। গেটোর যে ফাইনাল গোল সব নন সর্সারারদের একেবারে মেরে ফেলা, সেটা পূরণ হয়ে যাবে। 24 ডিসেম্বর 2017 গেটো কনফিডেন্টলি জুজুৎসু হাই স্কুলে আসে এবং সবার সামনে যুদ্ধ ঘোষণা করে দেয়। সে টোকিও শহরে 1000-এরও বেশি কার্স স্পিড ছড়িয়ে দিবে আর তাদেরকে অর্ডার দিবে যে ম্যাসিভ ডিস্ট্রাকশন, হিউম্যানিটির ম্যাসিভ ডিস্ট্রাকশন। এই যুদ্ধের নাম হলো দ্য নাইট প্যারেড অফ 100 ডিমন। যেমন বলা তেমনই কাজ। গেটো ঠিক 24 তারিখে এটাই করে। টোকিও এবং কিয়োটো দুইটা শহরেই সেম কাজ করে। জুজুৎসু সর্সারাররাও এই দুই শহরে একেবারে ছড়িয়ে পড়ে হিউম্যানিটিকে প্রোটেক্ট করার জন্য। ইউটা এবং মাকি বাদে তারা জুজুৎসু হাই স্কুলে থেকে যায়। রিকা যদি আনকন্ট্রোলেবল হয়ে হিউম্যানিটিকে ডিস্ট্রয় করে দেয় এই ভয়ে, আর মাকিকে রাখা হয়েছে ইউটার দেখাশোনা করার জন্য। সত্যি বলতে সবকিছু গেটোরই চাল ছিল। সে এমনটাই চেয়েছিল। যখন সব পাওয়ারফুল এবং এক্সপেরিয়েন্স সর্সারাররা টোকিও এবং কিয়োটো শহরে বিজি থাকবে অন্যান্য কার স্পিডের সাথে, তখন ইউটা একেবারে একা থাকবে। আর হয় এটা তাই গেটো খুবই ক্যাজুয়ালি জুজুৎসু হাই স্কুলে ঢুকে পড়ে। তার আর ইউটার মধ্যে শুধুমাত্র মাকি জেনিন ছিল। গেটো তার একটা কার স্পিডকে সামান করে মাকিকে সেখানে হারিয়ে দেয়। এদিকে গোজো ভাবতে থাকে গেটো কেন ফার্স্ট লাইনে নাই, তার আসল মোটিভটা কি। হুট করে গোজোর মাথায় কি যেন একটা আইডিয়া আসে। ইনুমাকি এবং পান্ডাকে যোজো টেলিপোর্ট করে জুজুৎসু হাই স্কুলে পাঠিয়ে দেয়। গোজো কিন্তু খুব ভালোভাবে জানতো এই দুইজন মিলে গেটোকে হারাতে পারবে না। তারপরে গোজো তাদেরকে পাঠায় যাতে করে তারা হেরে যায় এবং তাদের খারাপ অবস্থা দেখে ইউটা পাওয়ারফুল হয়ে যায়। ইউটা কিন্তু অনেক পাওয়ারফুল, আর লাকিলি গোজো ঠিক যেটা ভেবেছিল সেটাই হয়। ইউটা যখন তার ক্লাসমেটদের এত খারাপ অবস্থায় দেখে তখনই সে বারজার্কার মোডে চলে যায় আর রিকাকে বের করে ফেলে। তারা দুজন মিলে একে একে গেটোর ছোটখাটো কার্সকে একেবারে ডিস্ট্রয় করে ফেলে। এমনকি ইউটা তার ফ্রেন্ডদেরকেও হিলও করে ফেলে তার রিভার্স কার্স এনার্জি ইউজ করে। ইয়েস, রিভার্স কার্স এনার্জি ইউজ করে তুমি নিজেকে এবং যে কাউকে হিলও করতে পারবে। শুধুমাত্র ইউটা এবং গোজোর মতো পাওয়ারফুল সর্সারাররাই এই কার্স টেকনিক ইউজ করতে পারে। যাই হোক, এর পরবর্তীতে আমরা ইউটা এবং গেটোর মধ্যে একটা ভয়ঙ্কর ব্যাটেল দেখতে পাই। অন্যদিকে টোকিওতে গোজোকে ডিস্ট্রাকশন করার জন্য আছে মেগুয়েল। গেটো তাকে রেখেছে গোজোকে ডিস্ট্রাক্ট করার জন্য। সে একটা আফ্রিকান সর্সারার এবং গেটোর সাবঅর্ডিনের মধ্যে ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট। এর সাথে ফাইটিং এর জন্যই কিন্তু গোজো হাই স্কুলে আসতে পারছিল না। গেটো ভার্সেস ইউটার কথা বললে গেটো এবার ইউটার সাথে পার্সোনালি ফাইট করে। তার ওয়েপেন প্লেফুল ক্লাউড, এটাও কম যায় না। সে গেটোর উপর একের পর এক ব্ল্যাক ফ্ল্যাশ ইউজ করতেই থাকে। ব্ল্যাক ফ্ল্যাশ খাওয়ার পর গেটোর অবস্থা কিন্তু একেবারে খারাপ হয়ে যায়। সে এবার ইউটার সাথে সিরিয়াসলি ফাইট করতে থাকে। গেটো বের করে তার সবচেয়ে ডেঞ্জারাস কার স্পিড। এছাড়াও সে তার সবগুলো কার্স এনার্জিকে বাইন্ড করে ব্ল্যাক মাস্ক ক্রিয়েট করে। এটাকে বলা হয় ম্যাক্সিমাম টেকনিক। এই ব্ল্যাক মাস্কের মধ্যে কিন্তু 4000-এরও বেশি কার স্পিড আছে। ইয়েস, 4000-এরও বেশি কার স্পিডের পাওয়ার। ইউটাকে মারার জন্য কিন্তু এই দুই কার স্পিডই যথেষ্ট ছিল। সবকিছু বুঝে কোন উপায় না পেয়ে ইউটা ইউজ করে বাইন্ডিং ব। ইউটা তার নিজের লাইফকেই রিকাকে অফার করে। তার পরিবর্তে কন্ট্রোল নেয় রিকার সবগুলো পাওয়ারের। এতে ইউটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হয়ে যায়, গেটোর থেকেও পাওয়ারফুল। এন্ড ইয়েস, ফাইনাল ব্যাটেলের সময় হয়ে গেছে। দুইজনই দুজনের সবচেয়ে পাওয়ারফুল কার্স এনার্জি দিয়ে একে অপরকে অ্যাটাক করে। ইউটার তেমন কিছু না হলেও গেটোর অবস্থা এই অ্যাটাকে অনেক বেশি খারাপ হয়ে যায়। গেটো যখন পালাতে চায় তখনই সে দেখতে পায় দ্য অনার ওয়ান গোজো সাতোরুকে। গেটো বুঝে ফেলে যে তার সময় শেষ হয়ে গেছে। সে নিজের ডেথকে অ্যাকসেপ্ট করে ফেলে। এরপর আমরা গোজো এবং গেটোর একটা লম্বা ফ্ল্যাশব্যাক দেখতে পাই। তারা কত ভালো বন্ধু ছিল, একসাথে কত ভালো সময় কাটিয়েছে, এই ফ্ল্যাশব্যাক। এরপর আমাদের সিন শিফট হয় এবং আমরা ইউটাকে দেখতে পাই। ইউটা ভেবেছিল বাইন্ডিং ব ইউজ করার জন্য সে হয়তো মারাই যাবে, কিন্তু সে বেঁচে আছে। শুধু তাই নয়, রিকার থেকে তার কার্স একেবারে নাই হয়ে গেছে। রিকা এখন হিউম্যান ফর্মে। তখনই গোজো আমাদের রিভিল করে পুরো সত্য কাহিনী। গোজো রিভিল করে যে ইউটা আর কেউ নয়,
নয়, মিচিজানি সুগাওয়ারার ডিরেক্ট ডিসেন্ডেন্ট। 1000 বছর আগে সে একটা লেজেন্ডারি সর্সারার ছিল, আর এটার জন্যই গেটোর কাছে এত বেশি কার্স এনার্জি, গোজোর থেকেও বেশি কার্স এনার্জি। ছোটবেলায় রিকা যখন মারা যাচ্ছিল তখন ইউটা রিকার ডেথটাকে অ্যাকসেপ্ট করতে পারেনি, আর এভাবে ইউটা আনকনসিয়াসলি রিকাকে কার্স করেছিল। বাইন্ডিং বার মাধ্যমে যেটা হয়েছে সেটা হলো ইউটা রিকার ডেথকে অ্যাকসেপ্ট করে ফেলেছে, আর এভাবে রিকা আগের থেকে নর্মাল হয়ে যায়। রিকা ইউটাকে ক্ষমাও করে দেয়। এরপর রিকা আফটার লাইফে চলে যায় এবং এটার মাধ্যমে জুজুৎসু কাইসেন 0 মুভিটা এখানেই শেষ হয়ে যায়।